আসসালামু আলাইকুম। আমি রুমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে কিন্তু আমি গ্রামে বসে কিন্তু ইফতারির আয়োজন করেছিলাম ২৭ রমজানে। তো এই ভিডিও দিতে কিন্তু আমার লেট হয়েছে, তো আজ আমি এই ভিডিওটা দিয়েছি। তো এখানে কিন্তু আমি ২৬ রোজা রাত ১টা বাজে গ্রামে গিয়েছিলাম, আর ২৭ রমজানে কিন্তু আমি মসজিদে এবং বাসায় আমার আত্মীয় স্বজন সবাইকে ইফতারি করিয়েছিলাম। তো এজন্য কিন্তু এখানে আমি সবাই আমাকে কুটে পেঁয়াজগুলো আলুগুলো সবাই এক হাতে কুটে কাটে দিয়েছে। আর এখানে কিন্তু বাবুর্চি আর আপনাদের ভাইয়া বিরিয়ানিটা রান্না করেছিল। তো এখানে বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে কিন্তু গরুর গোশত সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে, আর এখানে বেরেস্তাটা করে নেওয়া হয়েছে। আর এখানে কিন্তু তেলটা বসিয়ে এখানে কিন্তু সব ধরনের মশলা অ্যাড করে দেওয়া হয়েছে। আর এই মশলাগুলো আমি কিন্তু ঢাকা থেকে ব্লেন্ড করে নিয়ে গেছিলাম। তো এই মশলাগুলো নিজ হাতে সব মশলা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। তো এরপর কিন্তু এই মশলাগুলো দিয়ে এখন এক এক করে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেওয়া হবে। আর এখানে কিন্তু এখন বাদাম বাটাটা অ্যাড করে দেওয়া হয়েছে। তো এভাবে কিন্তু এক এক করে সব ধরনের মশলা অ্যাড করেছে। তো এখন কিন্তু একটু মশলাটা কষানোর জন্য এখানে কিন্তু একটু গরম পানি অ্যাড করে দিয়েছে। তো গরম পানিটা দিয়ে এখন কিন্তু মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়া হবে। আর এখন কিন্তু এখানে কিন্তু সস অ্যাড করে দেওয়া হয়েছে। তো সসটা দিয়ে এখন এখানে কিন্তু অ্যাড করে দেবে সয়া সস। তো এভাবে কিন্তু এখন সয়া সসটাও কিন্তু অ্যাড করে দিয়েছে। এরপর এখানে কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে মরিচের গুঁড়ো। আর একা বাবুর্চি আসছিল, এর জন্য আপনাদের ভাইয়াও কিন্তু বাবুর্চিকে হেল্প করেছিল, আর পুরো রান্নার প্রসেসটা কিন্তু সেই দেখিয়ে দিয়েছিল। আর এখানে কিন্তু এখন বিরিয়ানির মশলাটা অ্যাড করে দেওয়া হয়েছে। তো এরপর কিন্তু এখানে লবণটা অ্যাড করে দেওয়া হয়েছে। তো এরপর কিন্তু এখানে টক দইও অ্যাড করে দিল। তো এভাবে কিন্তু এক এক করে সব ধরনের মশলা দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়া হয়েছে। এরপর কিন্তু গরুর গোশতগুলো এখানে অ্যাড করে দিয়েছে। তো মশলার সাথে গরুর গোশতটা দিয়ে সুন্দর করে এখন রান্না করে নেবে। আর এই বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, মাশাআল্লাহ। তো এভাবে কিন্তু সবগুলো গরুর গোশত এভাবে দিয়ে দিয়েছে, দিয়ে এখন সুন্দর করে রান্না করে নেওয়া হবে। আর ওই দিন আমি অনেক ধরনের আইটেম করেছিলাম। তো এখানে কিন্তু বাবুর্চি বিরিয়ানিটা রান্না করেছিল, আর বাকি আইটেমগুলো আমি নিজ হাতে করেছিলাম। তো এখানে কিন্তু সুন্দর করে এখন গরুর গোশতগুলো এভাবে নেড়ে চেড়ে দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু দারচিনি, এলাচ এগুলো অ্যাড করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু কিছু কাঁচামরিচও অ্যাড করে দিয়েছে। তো দিয়ে কিন্তু এখন গোশতটাকে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিল। তো কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও নেড়েচেড়ে রান্না করে তুলে নেওয়া হয়েছে। আর এখন কিন্তু এখানে কিন্তু পোলাওটা রান্না করার জন্য তেলের সাথে পেঁয়াজটাকে ভেজে এখন চালগুলো ধুয়ে রেখেছিল। এখানে কিন্তু কিশমিশ অ্যাড করে দেওয়া হয়েছে। তো দিয়ে কিন্তু এখন চালটাকে সুন্দর করে এভাবে ভেজে নিবে। তো এরপর কিন্তু এখানে দুধ অ্যাড করে দিয়েছে, আর এখন কিন্তু এখানে গরম পানিটা অ্যাড করে দিয়েছে। দিয়ে এখন কিন্তু পোলাওটা সুন্দর করে এভাবে রান্না করে নেওয়া হবে। তো এখানে কিন্তু একটু টেস্টি সল্ট অ্যাড করে দিয়েছে। তো এখানে গোটা আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিয়েছে। এখনই কিন্তু এখানে গরুর গোশতগুলো অ্যাড করে দিয়েছে, দিয়ে কিন্তু এখন বিরিয়ানিটা সুন্দর করে রান্না করে নেওয়া হবে। আর গ্রামে কিন্তু সবাই কিন্তু কাজে হেল্প করেছিল, আর আমার আশেপাশে যারা ছিল আমার ভাবিরা, তারা এসে কিন্তু হাতে হাতে সব কিছু কুটে কাটে দিয়েছিল। তো এখানে কিন্তু বিরিয়ানিটা প্রায় নেড়ে চেড়ে নিয়েছে। তো প্রায় বলক চলে আসছে। এখনই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দম দিয়ে রেখে দিবে। তো এখানে কিন্তু আমি আর আমার দেবর মিলে এখানে কিন্তু পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম। আর এই ডালগুলো কিন্তু পাটায় বেটে নেওয়া হয়েছিল, এটা কিন্তু আমার জালেরা বেটে দিয়েছিল। আর এগুলো আমি আর আমার দেওর মিলে পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম। তো এখানে কিন্তু এভাবে মাটির গর্ত করে কিন্তু এভাবে বড় পাতিলে এভাবে ভেজে নিয়েছিলাম সবগুলো। কিন্তু অনেক আনন্দ করে কিন্তু কাজগুলো করেছিলাম, মাশাআল্লাহ অনেক ভালো লেগেছিল। আর সবাইকে এভাবে খাওয়াতে আমার অনেক আনন্দ লাগে।
আর আমার হাজবেন্ডের মনও অনেক বড়, সেও সবাইকে খাওয়াতে কিন্তু খুব পছন্দ করে। তো এখানে কিন্তু আমি অনেক ধরনের আইটেম করেছি, আলুর চপ, বেগুনি, পেঁয়াজও, আরও এখানে কিন্তু ফলের আইটেম আছে। তো এগুলো কিন্তু আমি নিজ হাতে সব কিছু ভেজে তৈরি করে নিয়েছি। আর এখানে কিন্তু বিরিয়ানিটা দম দিয়ে রেখেছিল। তো আমার ওখানে কিন্তু ভাজাভাজিও সম্পূর্ণ শেষের দিকে। আর এখানে কিন্তু বিরিয়ানিটাও কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছিল। এখানে কিন্তু 2 ডাক বিরিয়ানি রান্না করা হয়েছিল। তো দেখতে কিন্তু দারুণ হয়েছিল, খেতেও মাশাআল্লাহ অনেক মজা ছিল। আর এখানে কিন্তু সব ধরনের ফলের আইটেম, খেজুর, এখানে আপেল, মাল্টা, তরমুজ, তো এখানে আছে জিলাপি, গরম গরম জিলাপি। আর আমাদের এই গ্রামের এই গরম গরম জিলাপিটা খেতে কিন্তু দারুণ লাগে। তো এখানে কিন্তু বেগুনি, এখানে কিন্তু পেঁয়াজু, আর এখানে কিন্তু বাংরি কেটে নেওয়া হয়েছে। তো এখন কিন্তু এখানে সব ধরনের এখানে ফল এগুলো দিয়ে কিন্তু একটা প্যাকেট করা হবে। আর এই প্যাকেটটা কিন্তু আমার ছেলেরা, আমার দেবর, আমার ননদের ছেলে, ননদের জামাই সবাই মিলে তৈরি করেছিল প্যাকেটটা। আর এখানে কিন্তু আমার ছেলে নিজ হাতে মহব্বতের শরবতটা তৈরি করেছিল। আর এই মহব্বতের শরবতটা খেয়ে কিন্তু মসজিদের লোক, গ্রামের লোক খুবই পছন্দ করেছিল। আর এই শরবতটা তারা প্রথম খেয়েছিল। আর এই শরবতটা কিন্তু খেয়ে সবাই অনেক প্রশংসা করেছিল, মাশাআল্লাহ দারুণ হয়েছিল। আর এখানে কিন্তু আমি ঘরের মধ্যে, আমার রুমের মধ্যে এখানে আমি প্লেট সাজিয়ে ফল দিয়েছি। তো এখানে কিন্তু সবাই ইফতারিতে বসবে। তো আমি আর একটা রুমেও ওইভাবে পরিবেশন করেছি। আর এখানে